Hello guys, what's up and welcome back to my channel to a very new video. So this is going to be a sit down dedicated video. তো অনেক দিন আগেই তোমরা দেখেছিলে এপ্রিলে আমরা একটা শর্ট ট্রিপ করেছিলাম, মানে একটা 2 days স্টেকেশন বা 2 days একটা সামার ভেকেশন করেছিলাম টু ওয়্যার না টু মন্দারমণি। তোমরা অলরেডি আই থিঙ্ক ব্লগগুলো দেখে নিয়েছো, আমি অলরেডি 3টে ব্লগ পোস্ট করে দিয়েছি অ্যান্ড দিস হ্যাজ পারফর্মড রিয়েলি ওয়েল, লাইক আদার দ্যান মাই নর্মাল ব্লগস। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর দ্যাট। তো যারা এখনো পর্যন্ত মন্দারমণির ব্লগগুলো দেখোনি তারা প্লিজ গিয়ে কিন্তু দেখে নিয়ে আসতে পারো। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আমি এডিটিং এ একটু খেটেছি, আমি বলবো না খুব এডিটিং স্কিলস আমার ভালো, বাট হ্যাঁ আই থিঙ্ক আমি খেটেছি মেবি। যাই হোক, আমি খুবই র রেখেছিলাম মন্দারমণির ব্লগগুলো। তো তোমরা যারা মন্দারমণির ব্লগগুলো দেখোনি পারলে দেখে এসো, এখানে আই বাটনে দিয়ে দেবো, তোমরা এমনি আমার চ্যানেলে গেলেও দেখতে পারবে। ওকে, আমি ক্লিয়ার আসছি না? হ্যাঁ, বিকজ দের ইজ সো মাচ লাইটিং ইস্যুস অ্যান্ড তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আমি বলি যে আজকে কোন টপিকে আমি ভিডিওটা করতে স্টার্ট করেছি। সো বেসিক্যালি আমি ভিডিওটা পোস্ট করার পর আমি একটা কমেন্ট পেয়েছিলাম, আমি কমেন্টটা এখানে মানে পাশে দিয়ে দিচ্ছি। তো তার একটা কমেন্ট পেয়েছিলাম যে দিদি প্লিজ এই ট্রিপটার তুমি বাজেট প্ল্যান কিভাবে করেছিলে তার উপর একটা ছোট ভিডিও করো। মানে আমি 2 দিনের যে স্টেকেশনের জন্য আমার কত টাকা কি খরচা হয়েছে, আমি ওখানে গেছি কিভাবে, ওখান দিয়ে এসেছি কিভাবে, দেন তোমার ওখানে খাওয়া দাওয়া কেমন, ওখানে ফুড, অ্যাম্বিয়েন্স, সার্ভিসেস, স্টাফেদের বিহেভিয়ার কেমন, এই সমস্ত কিছু রিলেটেড আমাকে একটা ভিডিও করতে বলা হয়েছে। আর এছাড়াও আমার মাথাতে এটা ছিল যে আমি আফটার মানে আমার ট্রিপ উড এন্ড আমি এসে এই ভিডিওটা তোমাদের জন্য করবো, বাট ডিউ টু সো মাচ শর্ট স্প্যান অফ টাইম বা টাইম কনস্ট্রেন্টস আমি ভিডিওগুলো করতে পারিনি। মানে র্যান্ডমলি তারপরে ব্যাক টু ব্যাক আমার অন্যান্য ভিডিও দেওয়ার ছিল যেগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, সেগুলো আগে চলে গেছে। তো সেই জন্য আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের একটা কমেন্টও কিন্তু অনেক ম্যাটার করে, 1 কমেন্ট ইজ টু প্রিশিয়াস ফর মি। তাছাড়া আমার মাথাতে ছিল যে এই টপিকের উপর ভিডিওটা করতেই হতো, সেজন্য আমি তো করতামই। আর তাছাড়া তোমরা বলেছো, আমাকে রিকোয়েস্ট করছো, তার সেটা আমি করবো না, সেটা তো হতেই পারে না। আর আমি চাই যে ডিফারেন্ট টপিক্স এর উপর আমার চ্যানেলে ভিডিও আসুক, মেবি তোমরা রিলেট করতে পারবে বা এটা দিয়ে তোমাদের একটু হলেও হেল্প হবে। এখনো সামার ইজ গোয়িং অন, সামার এখনো চলছে, তো তোমরাও ঘুরে আসতে পারো। তো বেসিক্যালি বলে দিই আমি মন্দারমণির কোন রিসর্টে গিয়েছিলাম। আমরা গেছিলাম বম্বে বিচ রিসর্টে, ঠিক আছে। সো ওখানে আমরা ছিলাম মাত্র 2 দিনের জন্য। যাকে একটু আমার আর কি চারপাশ থেকে অনেক রকমের নয়েজ আসছে, প্লিজ ইগনোর দ্যাট, বিকজ অ্যাডজাস্টিং টু দিস রুম দের ইজ আওয়ার কিচেন, ওপেন কিচেন। তো একটু প্রবলেম হচ্ছে, এখানে সব রান্না ঠান্না হচ্ছে। এখন রাত কটা বাজে? রাত 8:21, ঠিক আছে। আমি এখন ভিডিওটা করতে স্টার্ট করেছি আর চারিদিকে সমস্ত উইন্ডোজ ক্লোজড। এটা একটা ছোট্ট কম্প্যাক্ট রুম, তো মানে ভীষণ সাফোকেশন হচ্ছে। আমি এত কষ্ট করে আর কি ভিডিওটা বানাচ্ছি। দেন ফ্যান যা চলছে, মানে তোমরা বুঝতেই পারবে না যে ফ্যান চলছে কিনা, মানে দেখে বুঝতে পারছো যে আই এম লাইক সোয়েটিং লাইক আ পিগ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এইসব ডিটেলস আমি যাচ্ছি না, কি করছি না করছি, জাস্ট কামিং টু দ্য মেন টপিক। তো আই থিঙ্ক ইউ আর গেটিং মাই পয়েন্টস। আমি কি টপিকে ভিডিও করতে বসেছি আজকে, আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ট্রিপের বাজেট প্ল্যানিং, ঠিক আছে। কি করে আমি প্ল্যান করেছিলাম, কি পুরো বৃত্তান্তটা ছিল পুরোটা। সো আমি স্টার্ট করছি যে আমরা কোন রিসর্টে ছিলাম, সেখানে গেছি কি করে, যাওয়ার আসারটা আমি শেয়ার করছি, অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে আমি শেয়ার করবো আমাদের খরচাটা কিরকম করে হয়েছে আর আমরা কি করে প্ল্যানিং করেছি, ঠিক আছে। সো এইভাবে আমি কি করবো, পুরো ভিডিওটাকে 3টে সেগমেন্টে ভাগ করে দেবো। তো ফার্স্টে আমি স্টার্ট করছি যে আমরা কোন রিসর্টে ছিলাম। তো বেসিক্যালি আমরা ছিলাম মন্দারমণির বম্বে বিচ রিসর্টে, নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা লোকেশন আই থিঙ্ক আমি এই ভিডিওটার নিচে মানে একদম ডেসক্রিপশনে লোকেশনটা আমি অ্যাটাচ করে দেবো, তো তোমরা লোকেশনটা দেখতে পাবে। গুগলে গিয়ে সার্চ করলে তোমরা বম্বে বিচ রিসর্টের রিভিউ দেখতে পাবে। ট্রাস্ট মি, ইট ইজ আ মোস্ট ট্রাস্টেড রিসর্ট ইউ ক্যান সে। তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, ওখানকার মানে বম্বে বিচ রিসর্টের সমস্ত কিছু ভালো। যখন আমি তোমাদেরকে আর কি ওখানে ফেয়ার গুলো এই সমস্ত দিকে যাবো, তখন আমি বলবো ওদের ওখানের সমস্ত সার্ভিসেস কেমন এন্ড বিহেভিয়ার কেমন, ওটা আমি তখন বলবো। এবারে বলি যে আমরা কি করে প্ল্যান করেছি যে আমরা মন্দারমণির এই রিসর্টটা দিয়ে যাব। তো বেসিক্যালি মার্চ থেকে মানে মার্চের এন্ডিং করে বা এপ্রিলের ফার্স্টের দিক করে, মানে আই ওয়াজ রিয়েলি ক্রেভিং ফর আ ভেকেশন বা একটা ট্রিপ, একটা ছোট 2 দিনের শর্ট ট্রিপ। তো মানে আমার এরকম ছিল যে আমি অফিস যাচ্ছি, বাড়ি আসছি, অফিস যাচ্ছি। তো এটাতে আই ওয়াজ রিয়েলি গেটিং ভেরি মাচ
suffocated and মানে এরকম লাগছিল যে লাইফ হ্যাজ বিকাম স্টাক অ্যান্ড জাস্ট একটা লুপে চলছে এরকম মনে হচ্ছিল। তো আই ওয়াজ গেটিং ভেরি বোর্ড অ্যান্ড মাই লাইফ ওয়াজ গেটিং ভেরি মনোটোনাস। তো সেইটাকে আর কি হাঁটাতে বা সেইটাকে আর কি ওভারকাম করতে আই রিয়েলি নিডেড দিস ট্রিপ। তো সেটা আমি রাজুকে বলি বিকজ আমি ওর সাথে সারাদিন কথা বলতে থাকি যে আমার ভালো লাগছে না, এই করছে না, সমস্ত কিছু তোকে মানে রিসেন্টলি কয়েকদিন এরকম হয়ে গেছিল যে সমস্ত কিছু তোকে বলছিলাম যে দূর আমার ভালো লাগছে না, দূর আমার ভালো লাগছে না। তো তারপরে ফাইনালি ও বললো তাহলে চল একটা ট্রিপে যাই। এবার তোমরা জানো যে ফর 2 adults বাড়ি থেকে পারমিশন পাওয়াটা একটু চাপের, কেন অনেকই চাপের। বাট সি আওয়ার ফ্যামিলি ইজ আ ভেরি ওপেন মাইন্ডেড ফ্যামিলি অ্যান্ড দে ডিডন্ট মাইন্ড বিকজ এর আগেও আমরা দুটো ট্রিপ করেছি, বাঁকুড়ার ট্রিপ করেছি আমরা একসাথে, আর সিকিমও গেছিলাম, আমরা ইস্ট সিকিমে গেছিলাম। ওটা ছিল 6 থেকে 7 দিনের একটা গোটা ট্রিপ। 2023 কথা বলছি, হ্যাঁ 2023 আমরা গেছিলাম সিকিম ট্রিপে, 2022 গেছিলাম আমরা বাঁকুড়া ট্রিপে। তো সো এর আগেও আমাদের দুজনের একসাথে ট্রিপ করার একটা অভিজ্ঞতা আছে, বাট দ্যাট টু উইথ আ গ্রুপ। আমরা ছিলাম 8 জন 9 জনের একটা গ্রুপ, সবাই মিলেছিলাম, বয়েজরা একটা আলাদা সেপারেট, গার্লসরা একটা আলাদা সেপারেট, এরকম করেছিলাম। তো খুব মজা হয়েছিল। গ্রুপের সাথে গেলে একটা আলাদা রকমের ভাইবস কাজ করে। বাট সেক্ষেত্রে এখানে আমরা দুজনে একদম ইন্ডিভিজুয়ালি, আর বাবা আমার ক্যামেরাটা কি নড়ছে, সো দুজনে আমরা একদম ইন্ডিভিজুয়ালি একা একা ঘুরতে যাবো, এবং সেক্ষেত্রেও আমরা দুজনেই এর আগে কোনোদিনও মন্দারমণি যাইনি। ইনফ্যাক্ট আমি তো দীঘাও কোনোদিনও যাইনি, ঠিক আছে, আমি পুরী 2-3 বার ঘুরেছি, বাট দীঘা কোনোদিনও যাওয়া হয়নি। আর মন্দারমণির কথা ছেড়ে দাও, এটা আমার ফার্স্ট টাইম ছিল যে আমি মন্দারমণি ভিজিট করেছি। তো সেক্ষেত্রে ওরও কোনো আইডিয়া নেই যে কি করে যেতে হয় না যেতে হয়। আমাদের যে আমরা আর কি যার সাথে যেতাম, পৌলমীদিদের যে গ্রুপটা, তো বেসিক্যালি পৌলমীদির কথা বলি, তো মানে ওর থেকেও আমরা একটু অ্যাসিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছিলাম, বাট ফর সাম রিজন শি ওয়াজ বিজি, সো she couldn't guide us so well. তো আমরা নিজেরাই পুরোটা আর কি অ্যারেঞ্জ করি, স্পেশালি রাজু পুরোটা অ্যারেঞ্জ করে। there was no contribution from my end, আমার তরফ থেকে কোনো রকমের কন্ট্রিবিউশন ছিল না পুরো ট্রিপটা প্ল্যানিং এর জন্য। পুরোটা প্ল্যানিং করেছিল হচ্ছে রাজু। তো জাস্ট আমাদের ঘুরতে যাওয়ার জাস্ট 1 সপ্তাহ আগে, কি প্রায় 3 থেকে 4 দিন আগে, ও কি করেছে, বম্বে বিচ রিসর্টের ওখানে আর কি কল করে। আর তাও কলটা করেছে কোথা থেকে বলছি, একটা ব্লগ দেখেছিল ইউটিউবে, সেই ব্লগে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া ছিল। সো ওই ব্লগ দেখে ওই নাম্বার থেকে ও কল করেছিল, কল করে ইনফ্যাক্ট বুকিংও করে দেয়, ঠিক আছে। এবার তারপরে আমাকে বুকিং টুকিং করার পরে তার আগে অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি রেটাতে বুক করবো কি করবো না। এবার আই ওয়াজ ভেরি স্কেপটিক্যাল, আই ওয়াজ ভেরি মাচ কনফিউজড যে আচ্ছা আমরা এরকম নাম্বার থেকে বুক করছি, মানে ওদের আর কি আমরা ধরো গুগল থেকে গেলে, ধরো গুগলের ওখানে যে কাস্টমার কেয়ার নাম্বার দেয় বা বুকিং নাম্বার থাকে, সেখান দিয়ে করলে তো একটা ট্রাস্টেড থাকে, বা ধরো গোয়াই বিভো থেকে করলে বা মেক মাই ট্রিপ থেকে করলে ইট ওয়াজ স্টিল আ ট্রাস্টেড প্ল্যাটফর্ম। বাট ও কি করেছিল, এরকম ব্লগ থেকে দেখে সেখানে ডেসক্রিপশনে মানে কিছু নাম্বার দেওয়া ছিল আর কি বুকিং এর জন্য, সেখান থেকেও করেছিল। তো আমি ওকে তো কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি যে তুই কেন এরকম করলি, এতগুলো টাকা তুই দিয়ে দিলি, আর মানে বুকিংও করে ফেলেছিল অলরেডি, ঠিক আছে। তখন ও বলছে দেখ যদি এবারে মানে একটা লাস্ট রুম বেঁচেছিল আমাদের জন্য, তাহলে তারপরে আমরা আর পেতাম না। তুই যদি আজকে না বুকিং করিস, তুই মানে এরপরে আর কোনো রুমস পাবি না, তো তোর পরে আর কি লাভ নেই, কারণ এরপরে আরো গরম পড়বে। যেমন তখন আমরা গেছিলাম এপ্রিল আই থিঙ্ক 13 তারিখে না 14 তারিখ আমরা গেছিলাম, হ্যাঁ 13 তারিখ আমরা গেছিলাম, 14 তারিখ 13 তারিখ আমরা গেছিলাম, 14 তারিখ ওখানে ছিলাম, 13 তারিখ 14 তারিখ 2 দিন ছিলাম, আর 15 তারিখ আমাদের রিটার্ন ছিল। হ্যাঁ ভালো মনে আছে, 15 তারিখ আমাদের রিটার্ন ছিল। 15ই এপ্রিল ছিল যে এখানে মানে আমাদের এখানে ছিল বাংলা নববর্ষ, তো আমরা ওই দিনকেই বাড়ি ফিরেছি। তো এই ছিল পুরো ঘটনা। তো আমি বলবো না যেটা আমাদের 1 মাস আগের থেকে প্ল্যান ছিল বা 2 মাস আগের থেকে প্ল্যান ছিল তারপরে গিয়ে করেছিলাম, তেমন কিছু না। জাস্ট 3-4 দিন আগে মানে আমাদের ডেলি কথা হতো যে ঘুরতে যাবো কি ঘুরতে যাবো না, এরকম করে করে ও নিজেই প্ল্যান করে পুরোটা, যে ইনফ্যাক্ট কোন হোটেলে যাবো মানে কোন রিসর্টে থাকবো সেটাও কিন্তু ওই প্ল্যান করেছে। আমি ওকে একটা কিছু হিন্ট দিইনি যে আমার এরকম প্রিমিয়াম রিসর্টে গিয়ে থাকতে হবে বা আমি এরকম ছাড়া হোটেলে থাকবো, আমি কিচ্ছু ওকে বলিনি, পুরোটা প্ল্যান কিন্তু নিজে করেছিলাম। তো ও ইউটিউবে আর কি সার্চ করেছিল হয়তো যে বেস্ট রিসর্ট ইন মন্দারমণি, হয়তো প্রথমেই আর কি র্যাঙ্ক করেছিল বম্বে বিচ রিসর্ট, তো সেজন্য ওর পছন্দ হয়েছে দেখে ও বুকিং করে নিয়েছে। আর সত্যি কথা বলতে বম্বে বিচ রিসর্টটা তুমি যদি নিজের চোখে দেখো খুব সুন্দর একটা রিসর্ট, মানে অনেক স্পেশিয়াস। আমি তো পুরো ব্লগ করেছি ইন ডিটেল, তোমরা ওখানে ভালো করে দেখতে পাবে যে কি কি সুবিধা আছে কি কি না আছে, আমি সমস্ত বলে বলেই আর কি ভিডিওটা করেছি, তো তোমরা ওখান থেকে বুঝতে পারবে। ওটা দেখে নিও, সেজন্য বারবার ইনসিস্ট করছি যে ওই ভিডিওগুলো গিয়ে দেখো, তাহলে এটা আমার এই কথাগুলোর সাথে তোমরা রিলেট করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ও নিজে থেকে ইনিশিয়েশন নিয়ে সমস্ত কিছু আর কি করেছিল, আমার এতে কোনো কন্ট্রিবিউশন ছিল না। ইনফ্যাক্ট ফার্স্ট যখন সমস্ত আর কি পেমেন্টস এর কথা ছিল তখন সবটা ওই দিয়েছিল। তো এই গেলে এইভাবে আমরা হচ্ছে বুক করেছিলাম।
বাট একটা কথা বলবো যে যদি তোমরা কিন্তু ওখানে যেতে পারো নিজেদের ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে। দেখো ফ্যামিলির সাথে গেলে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, ফ্যামিলি আছে সবসময় সাপোর্ট করার জন্য, গাইড করার জন্য। বাট সেরকমই সবসময় ট্রাস্টেড ফ্রেন্ডসদের সাথে যাবে কোথাও দূরে, কোথাও ঘুরতে, যারা তোমার খুবই ক্লোজ, খুবই ট্রাস্টেড, যাদেরকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। বিকজ কি হয়, অনেক সময় বিভিন্ন অন্য জায়গায় গেলে অনেক রকমের হাদসা হয়ে যায় আমাদের সাথে, বা অনেক রকমের মিসহ্যাপ ঘটে যায়, তো যেটা পরবর্তীকালে গিয়ে যার কনসিকুয়েন্সেস গুলো ভালো হয় না। তো আমি বেটার তোমাদেরকে সাজেস্ট করবো যারা অ্যাডাল্টসরা দেখছো বা টিনেজাররা দেখছো বা প্ল্যানিং করছো, ফ্রেন্ডসরা মিলে একটা ফ্রেন্ড ট্রিপ করবে। বিকজ সবারই একটা রকম স্বপ্ন থাকে যে অ্যাটলিস্ট আমরা আমাদের যত গ্রুপ আছে সেই সমস্ত মিলে অ্যাটলিস্ট একটা ট্রিপ করি। বাড়ি থেকে জানি অনেক সময় অ্যালাউ করে না, মানে মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ফ্যামিলিজ অ্যালাউ করে না। বাট হ্যাঁ, যদি তোমরা একবার মানিয়ে নিতে পারো ফ্যামিলিতে, তো তোমরা ট্রিপ করতেই পারো। এবারে সবাই মিলে গেলে কি হয়, তোমার ট্রিপের খরচাটা অনেকটা কমে যায়, কস্টিংটা অনেকটা কমে যায়, সবার কন্ট্রিবিউশন থাকে যেহেতু। আর আর যদি ইন্ডিভিজুয়াল মানে এক দুজন গেলে তখন কিন্তু কস্টিংটা অনেক বেড়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। বাট এখানে কি বলবো, মানে যেহেতু এটা আমরা পুরো রিসর্টে ছিলাম, আর আমাদের রিসর্টটার নাম হচ্ছে বাংলো প্রিমিয়াম রিসর্ট, আমরা যেটাতে ছিলাম। আর আমরা ছিলাম হচ্ছে ফেজ 2, ফেজ 1টা যেটা, সেটা পুরো প্যাকড হয়ে গিয়েছিল। বিকজ ওই টাইমটাতে না, আই থিঙ্ক সামার ভেকেশন পড়ে গিয়েছিল, সামার ভেকেশন পড়েনি ওই টাইমটাতে, বাট ওই টাইমটাতে খুব হাইপ ছিল যে মানে ঘুরতে যাবে, মানে সবাই দেখছিলাম ঘুরতে যাচ্ছিল, এই করছিল, মানে সবাই দেখছিলাম মোস্টলি সি বিচের কাছে যাচ্ছিল। আর আমি সত্যি কথা বলছি, সেই ছোট্টবেলার পর থেকে সি বিচে প্রায় অনেক 15-20 বছর যাইনি। এই ছোটবেলা একদম গেছিলাম মানে পুরীতে, তখন আমার কিছু মনেও নেই ইনফ্যাক্ট পুরীর ঘটনা, হার্ডলি 1-2 বার গেছিলাম পুরীতে। তো তারপর থেকে আমি সি এর কাছে যাইনি। তো আমার তো মানে এত আনন্দ হচ্ছিল যে আমি সি বিচে ঘুরতে যাবো, সি বিচে ঘুরতে যাবো। পাহাড়ে অনেকবার গেছি রিসেন্টলি, মানে 1 বছর আগে সিকিম গেছিলাম, সেখানে বরফ দেখেছি, পাহাড় দেখেছি, সেখানে জঙ্গল দেখেছি, নদী দেখেছি, সমস্ত কিছু একসাথে পেয়েছিলাম, মানে পুরো একটা হোল আর কি একটা প্যাকেজ ছিল। বাট এখানে আমি ভেবেছিলাম দেখো, যেহেতু আমার অফিস আছে, আমি অনেক দিনের একটা লম্বা ছুটি নিতে পারবো না, বিকজ আই এম স্টিল অন প্রবেশন পিরিয়ড। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে আমি কোনো কামাই করবো না, আমার কোনো কামাইও হয়নি অফিসে, বিকজ স্যাটারডে সানডে গেছিলাম, আর মানডে যেদিন গেছিল সেদিনকে আমাদের অফিসে ছুটি ছিল, যেহেতু বাংলা নববর্ষ চলছিল। তো এই জন্য আমি ভালো করে ম্যানেজ করতে পেরেছিলাম, বাট রাজুকে ছুটি নিতে হয়েছিল। তো এইভাবে আর কি আমরা পুরোটা আমি প্ল্যান করেছি যে আমি এই তারিখে এই দিনেই যাবো। বাট ওই তারিখে ওই দিনে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু তার 2-3 দিন আগে বা 3-4 দিন আগে মানে রুমটা বুক করতেই হতো, নাহলে কিন্তু থাকা যেত না। তো যাই হোক, আমরা বাড়িতে কোনো রকমের কনভিন্স করে, মানে দেখো ওর বাড়িতে জাস্ট ওকে খালি বলতে হবে যে আমি যাচ্ছি, বাট আমার বাড়িতে তো কনভিন্স করার ব্যাপার আছে, আমি মাকেটাকে কনভিন্স করিয়ে তারপরে গেছিলাম। ট্রাস্ট মি, এত ডিস্টারবেন্স হয় না। আমরা জাস্ট একটা ভিডিও শুট করছি, তোমরা জাস্ট দেখো যে 15 মিনিটস 20 মিনিটস একটা সুন্দর ভিডিও দেখেছি, বাট তার মাঝে কত ইন্টারাপশন, কত ডিস্টারবেন্স থাকে তোমাদেরকে জাস্ট বলে বলতে পারবো না। আমি জাস্ট এইটুকুনি ভিডিও শুট করলাম, তার মাঝে বোধহয় 1000 জন নক করছে যে ঢুকবো, এটা নেবো সেটা নেবো, মানে একটা আর কি বলবো, একটা সেপারেট রুম থাকা চাই। এই জন্য ব্লগিং বা ইউটিউবে ভিডিও মেকিং ইজ নট আ কাপ অফ টি। মানে যদি কারো সেপারেট একটা পার্সোনাল রুম না থাকে, বা একটা মানে স্টাডি বা একটা সেপারেট রুম না থাকে, বা একটা কোয়াইট প্লেস না থাকে, টু বি ভেরি প্রিসাইজ, প্রচন্ড প্রবলেম হয়। সত্যি কথা বলছি, প্রচন্ড প্রবলেম হয়। ইনফ্যাক্ট এরকমও হয় আমার সাথে যে আমার অর্ধেক ভিডিও পড়ে থাকে জাস্ট বিকজ চারিদিকে এত ক্যাওস চলছে, এত নয়েজ চলছে, যেন আমি ভয়েস ওভার দিতে পারি না। তো ভিডিওগুলো পড়ে থাকে, লেটে পোস্ট হয়। তো প্রচন্ড মানে আর কি বলে প্রবলেমস আছে আমার ইউটিউবের জার্নিতে, বাট আমি স্টিল আই এম স্টিকিং টু ইট বিকজ আই লাভ ডুইং ইট। এটা হচ্ছে আমার মানে আর কি কমিটমেন্ট বা আমার কনসিস্টেন্সি টুয়ার্ডস দিস। যাই হোক, অ্যাপার্ট ফ্রম দিস, যেটা বলছিলাম যে এই ছিল কিন্তু আমাদের প্ল্যানিং। তো এরকম করে আমরা প্ল্যানিং করে গেছিলাম। এবারে আসছি যে এটা হয়ে গেলে, এবারে আমি বলছি তোমাদেরকে যে আমি কিভাবে গেছি। ঠিক আছে, দেখো তোমরা কিন্তু ইয়েতে যেতে পারবে, কি বলে, তোমরা কিন্তু মন্দারমণির ওই আমি কিন্তু বলছি স্পেসিফিক্যালি বম্বে বিচ রিসর্ট নিয়ে, যেটাতে আমি গেছিলাম, যেটাতে আমার এক্সপিরিয়েন্স আছে। আমি কিন্তু সমস্ত রিসর্ট নিয়ে বা মন্দারমণি কি করে যাবে এই সমস্ত কিন্তু কিছু বলতে আসিনি। ঠিক আছে, মানে আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে এসেছি। যাকে তো তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ঘেমে স্নান হয়ে যাচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো, আই ডোন্ট নো। বাট হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা কি করে পৌঁছেছিলাম, মানে কি করে তোমরা যাবে, যদি তোমরা প্ল্যান করছো বম্বে বিচ রিসোর্টে ঘুরতে যাবে। তো তোমরা একটা যেতে পারো, স্প্ল্যানেড থেকে বাস ছাড়ে। ঠিক আছে, স্প্ল্যানেডে চলে গেলে স্প্ল্যানেড থেকে এরকম বম্বে বিচ রিসর্টে আর কি যাওয়ার বাস ছাড়ে, তোমরা ওটা করে চলে যেতে পারো, খুবই ইজি হয়। বাট ওখানে গেলে ওখানে কি প্রসিজিওর থাকে সেটা আমার জানি, বিকজ আমাদের কাছে এত শর্ট অফ টাইম ছিল যে আমরা সত্যি কথা বলতে এরকম বাসে গিয়ে যেতে পারতাম না। সত্যি কথা, যা গরম পড়ছিল তখন এই এপ্রিলে, তো তখন আমাদের পক্ষে বাসে 5 ঘন্টার জার্নি করা সম্ভব ছিল না। বাসে মিনিমাম 4 to 5 আওয়ার্স লাগতো যেতে, বিকজ অনেকজন যাত্রী যাবে, সবার জন্য মাঝখানে হল্ট করবে, 30 মিনিটসের একটা করে ব্রেক নেবে, এরকম করতে করতে 4-5 ঘন্টা লেগে যেত। সেজন্য রাজু প্ল্যান করেছিল যে আমি বলছি না
পুরো ট্রিপটার সমস্ত কন্ট্রিবিউশন বা সমস্ত ক্রেডিট চাই কিন্তু রাজুর কাছে। আমি জাস্ট গেছিলাম চিল করতে বা মজা করতে বা একটু রিল্যাক্সেশন করতে। পুরো আর কি দায়িত্ব নেওয়া, যে রেসপন্সিবিলিটিটা নেওয়া, যে কি করে যাব, কোথায় যাব, কত টাকা লাগবে না লাগবে, এই সমস্ত কিছু প্ল্যানিংটা কিন্তু সমস্ত ক্রেডিট গোজ টু হিম। ওকে, তো ইউ শুড থ্যাঙ্কস হিম গাইজ। ওর জন্য 3-4টা আমার ভিডিও হয়েছে, মানে তার আগে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টার মতো ওর জন্য আমি আর কি কন্টেন্ট শুট করতে পেরেছি, মানে মন্দারমণি রিলেটেড। ঠিক আছে, তো অল থ্যাঙ্কস গোজ টু হিম। অ্যান্ড সত্যি ও আমাকে স্পেশাল ফিল করানোর জন্য বা আমার আর কি মনটা ভালো করানোর জন্য আমাকে ওখানে নিয়ে গেছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বলবো তোমরা মাঝে মাঝে একটু নিজের একটু শর্ট ব্রেক নিয়ে এদিক ওদিক ঘুরে আসতে পারো, নিজের ফ্যামিলিদেরকে নিয়ে বা নিজের খুব ক্লোজ ফ্রেন্ডসদেরকে নিয়ে, বা যদি তোমরা পার্টনার্স হও তাদেরকে নিয়ে, যদি অ্যালাউড থাকে আর কি, তো যেতেই পারো, অসুবিধা কিছু নেই। বাট আমি সবসময় বলবো যে নিজের একটা সবসময় সেফ একটা জোন করবে, বুঝে নেবে যে কারা তোমার জন্য ভালো মানুষ, কারা তোমার জন্য নয়, তারপরে কিন্তু দূরে কোথাও আর কি ভেকেশনের কথা ভাববে। আদারওয়াইজ একটু মুশকিল হয়ে যায়, আর কিছু না। তোমরা বুঝতেই পারছো হোয়াট আই এম ট্রাইং টু হিন্ট, রাইট? যাই হোক, তো এবারে বলি যে কি করে যাবে। তো বাসে করে তোমরা ভেবে যেতে পারতো, তো ও বাসে যাওয়া পছন্দ নয় বিকজ অনেক টাইম লাগতো। আদারওয়াইজ তোমরা কিন্তু নিজেদের প্রাইভেট কারে করেও যেতে পারো যদি ইউ হ্যাভ আ 4 হুইলার। বাট আমাদের ফ্যামিলিতে উই ডু নট ওন আ 4 হুইলার, তো সেই জন্য ওটা তো যাওয়া পসিবল হবে না। নিদার হি হ্যাজ, তো অবভিয়াসলি তো আমরা 4 হুইলার করে যাওয়ার কথা ভাবতেও পারি না। তোমরা কিন্তু রোড ট্রিপও করতে পারো, মানে বাইকে করেও যেতে পারো, সেখানেও ওরকমই টাইম লাগবে 5 to 6 আওয়ার্স বা 4 to 5 আওয়ার্স, তো ওটাও যেতে পারো। বাট ওটা একটু কষ্টকর, মানে যে চালাবে আর কি তার একটু কষ্টকর, সেই জন্য এই অপশনগুলো আমরা বাদ দিয়েছিলাম। তো বেস্ট অপশন ছিল ট্রেনে করে যাওয়া। বাট ট্রেনে করে যাওয়ার জন্য তোমাকে প্রায় অনেক আগের থেকে, মানে 20 দিন বা 1 মাস আগের থেকে বুকিং করে রাখতে হবে। ঠিক আছে, তো এবারে অবভিয়াসলি আমরা 3-4 দিন আগে আর কি বম্বে বিচ রিসর্ট বুক করেছিলাম। কি করে যেতাম, তো সম্ভব ছিল না যে এরকম রিজার্ভে আমরা ট্রেনেতে যাবো। তো রিজার্ভেশন পাইনি, মানে খুবই, মানে এটা অবভিয়াস বা খুবই ন্যাচারাল যে রিজার্ভেশন পাইনি, বিকজ 1 মাস আগে থেকে বুক করতে হয়, তখনও কিন্তু পাওয়া যায় না। তো সেই জন্য ও কিছু টিকিটই কাটিয়ে রাখিনি। আমরা গেছিলাম হাওড়া স্টেশনে, যেখানে 20 নম্বর প্ল্যাটফর্মে আমরা গেছিলাম। তো তার আগে হাওড়া স্টেশনে গিয়ে ও আর কি টিকিট কেটেছিল কাঁথি লোকালের জন্য, বিকজ কাঁথি দেখে নেমে কাঁথি থেকে আমরা যেতাম বম্বে বিচ রিসর্টে। তো বেশি টাকা নেয়নি, আই থিঙ্ক 100 টাকা করে নিয়েছিল। হ্যাঁ, মানে পার হেড 100 টাকা করে নিয়েছিল। তো 200 টাকার মধ্যে আমাদের খালি কাঁথি স্টেশন অব্দি যাওয়াটা আর কি অ্যারেঞ্জ হয়ে গিয়েছিল। তো এবারে আমি তোমাদেরকে বলি যে ওই যে আমরা 20 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমি আর কি এতে উঠেছিলাম, ট্রেনে উঠেছিলাম, সেটার যাত্রাটা মানে এত বিভৎস ছিল, মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে এত কষ্ট করে আমরা গেছি। সত্যি কথা বলছি, ওটা আর কি, মানে আমরা গেছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেস করে। ঠিক আছে, কাঁথি স্টেশনে আর কি নামতাম। তাম্রলিপ্ত এক্সপ্রেসে আমরা মানে এত বাজেভাবে গেছি, এত ভিড়, মানে লাগেজ রাখবো কোথায়, নিজেরা দাঁড়াবো কোথায়, ফার্স্ট অফ অল সিট তো পাইনি। আর পুরো জার্নি মানে পুরো রাস্তা আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি, বিকজ রিজার্ভেশনে ইনফ্যাক্ট যারা বুক করেছে তারাও সিট পাইনি। ইনফ্যাক্ট তাদের সামনে রিজার্ভ করলে কি তোমরা সিটের আগে পরে কেউ বসতে পারবে না বা দাঁড়াতে পারবে না, বাট সেখানেও মানুষজন ঢুকে গেছে। তো এত বাজে সিচুয়েশন ছিল, বাট ওইভাবেই আমরা কি করলাম গেছি, বিকজ মাত্র 2 ঘন্টায় আমরা কিন্তু কাঁথি স্টেশনে পৌঁছে গেছিলাম। তো তাম্রলিপ্ত এক্সপ্রেস করে আমরা হাওড়ার থেকে গেছিলাম এইভাবে। তো তোমরা, আমি বলবো বেস্ট অপশন তোমাদেরকে, এই অপশনটা আমি একদমই সাজেস্ট করবো না, বিকজ এত কষ্ট করে যাওয়ার কোনো মানে হয় না। তোমরা রিল্যাক্স করতে যাচ্ছ বা চিল করতে যাচ্ছ, সেখানে যদি এত কষ্ট করে যাও কোনো মানে হয় না। অবভিয়াসলি ইফ ইউ হ্যাভ আ 4 হুইলার তোমরা একদম আরামসে চিল করে নিজেদের গাড়িতে যেতে পারবে মজা করতে করতে ফুল ফ্যামিলিকে নিয়ে। বাট জাস্ট বিকজ উই ডু নট হ্যাভ, তো অবভিয়াসলি উই হ্যাভ টু অপ্ট ফর দিস। অ্যান্ড মানে প্রিভিয়াসলি যদি আমরা 1 মাস আগে ভাবতাম যে আমরা যাবো, আমরা তো শিওরই ছিলাম না, মাঝখানে তো আমি পুরো ক্যান্সেলই করে দিয়েছিলাম যে কোথাও যেতে হবে না, বিকজ বাড়িতে একটু প্রবলেম হয় আমার। ঠিক আছে, এরকম কোথাও আর কি ভেকেশনে গেলে মানে প্রচন্ড একটা অশান্তি টাইপের হয়। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে চল পুরোটা বাদ দিয়ে দিই। মার্চে আমি সেজন্য ভাবিনি। তারপরে এপ্রিল আবার কি হলো, একটু সিচুয়েশন অন্য রকমের হলো, আমি ভাবলাম যে না হয়তো মেবি যাওয়া যেতে পারে। তো সেই জন্য আবার ওকে বললাম, তো তারপরে এই সমস্ত ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্টস করেছিল। তো এই করে আমরা আর কি গেছিলাম হচ্ছে তোমার কাঁথি স্টেশনে। বললাম হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা নেমেছিলাম কাঁথি স্টেশনে, যেখানে পার হেড আমাদের 100 টাকা করে নিয়েছিল। তো 200 টাকার মধ্যে হয়ে গেল। এবারে কাঁথি স্টেশনে নেমে তারপরে যখন আমি ওখানে ভিডিওতেও দেখিয়েছিলাম আমার ফার্স্ট আর কি পার্ট 1টাতে, যে তুমি যখন কাঁথি স্টেশনে নামবে তখন ওখানে কিন্তু এরকম বিভিন্ন টোটোওয়ালা বা অটোওয়ালারা থাকে, বা এরকম সেই ম্যাজিক গাড়ি টাইপের থাকে, যারা কিন্তু তোমাকে তোমার এস্টিমেটেড ডেস্টিনেশনে বা তোমার মেইন যে আর কি স্টিপুলেটেড তোমার যে আর কি ইয়ে আছে
বিচ আছে, বিচ রিসর্ট আছে, সেগুলোতে আমাকে নিয়ে যাবে। তো আমরা বললাম যে হ্যাঁ আমরা বম্বে বিচ রিসর্টে যাব। আর ওদের কিন্তু সমস্ত ওখানে রিসর্টের নাম মুখস্থ, বিকজ ওরা ওটাই করে, ওটা ওদের কাজ। তো সেই জন্য তুমি যে কোনো রিসর্ট বলবে। ওখানে আমি যখন যাচ্ছিলাম তখন যাত্রাপথে আমি প্রচুর রিসর্ট দেখেছি, মানে প্রচুর, নিউমারাস এন নাম্বার অফ রিসর্টস ওয়ার দেয়ার। তো তার মধ্যে ওদেরকে আমরা বললাম যে আমরা বম্বে বিচ রিসর্টে যাব। তো আমরা এরকম একটা টোটো কাম অটো, টোটোতেই উঠেছিলাম, টোটোই বলা যেতে পারে। ওখানে মোটামুটি তোমার টোটোতে 1 2 3 4 মানে 5-6 জন আরামসে টোটোতে বসে যেতে পারে। তো ওটা রিজার্ভেও যাওয়া যাবে, বাট আমাদের সাথে যেহেতু আর কেউ ছিল না, তো আমরা দুজনেই ওটা পুরো রিজার্ভ করেছিলাম। আর আমাদের পার হেড 400 টাকা করে নিয়েছিল। মানে এটা একটু আমার কাছে মনে হলো যে একটু বেশি দাম নিয়ে নিল। 300 নিলেও বোধ ভালো ছিল। আমরা বার্গেন করতে চাইছিলাম, বাট হি ওয়াজন্ট অ্যাট অল রেডি টু নেগোশিয়েট। তো সেজন্য আমরা আর কিছু বললাম না, চলো তোমারও কিছু লাভ হয়ে যাবে আর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালেই হলো। তো যাই হোক, পার হেড 400 টাকা করে নিলে, মানে তো 800 টাকা করে নিয়ে নিল। আর আমাদের মোটামুটি 40 মিনিটস এর মধ্যে আর কি আমাদের কাঁথি স্টেশন থেকে আমাদের বম্বে বিচ রিসর্টে পৌঁছে দিল। তো এইভাবে আমরা এসেছিলাম, ঠিক আছে। আর একইভাবে যখন যাওয়ার কথাটা বলছি, যখন আসারটা বললাম যাওয়াটাও বলে দিই। তো গেছিলাম, আমরা বাড়ি ফিরেছিলাম কি করে না, বম্বে বিচ রিসর্ট থেকে আমরা আবার ওই সেম দাদার নাম্বারটাই নিয়েছিলাম, বা টোটো দাদাটা আমরা টোটো করে আমরা আর কি বম্বে বিচ রিসর্টে রিচ করেছিলাম। সেই দাদাটার নাম্বারে নিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের এই দিনকে চেক আউট আছে, তো আমরা ওই টাইমটাতে আপনাকে আমরা টোটো করিয়ে আসবো, বিকজ রিলায়েবল আর কাউকে পাচ্ছিলাম না। উনি দাদাটা ভালোই ছিলেন, আমাদের সবকিছু গাইড করে দিচ্ছিলেন। তো ওনার টোটো করে আর কি আমরা আবার বম্বে বিচ রিসর্ট থেকে কাঁথি স্টেশনে এসেছিলাম। ওখানে আমাদের সেম 400-800 টাকা আই থিঙ্ক নিয়েছিল। হ্যাঁ ওটাই নিয়েছিল, ইয়েস 400-800 টাকা নিয়েছিল। ও না সরি, তোমাদেরকে না একটা জিনিস ভুল বললাম। মানে যখন আমরা বম্বে বিচ রিসর্টে গিয়েছিলাম তখন শুধু নিয়েছিল 400 টাকা, আবার যখন আসলাম তখনও নিয়েছিল 400 টাকা। মানে টোটাল মিলে আমাদের টোটোতে লেগেছিল 800 টাকা। আমি ভেবেছিলাম যে ফার্স্ট বার আপটাও 400-800, আবার ডাউনটাও 400-800, ওরকম না, প্রথমবার যাওয়াটাও 400 আর তারপরে আসারটাও 400। তো এইভাবে আমরা কাঁথি স্টেশনে পৌঁছালাম, মানে আবার বম্বে বিচ রিসর্ট থেকে যখন মানে আমরা ব্যাক করছি বাড়িতে। তারপরে ওখান থেকে কাঁথি স্টেশনে গিয়ে আমরা আর কি করলাম, টিকিট কাটালাম হচ্ছে পাঁশকুড়া লোকালের জন্য। তারপরে পাঁশকুড়া লোকাল থেকে আমরা আবার মেদিনীপুর লোকাল ধরে নেমেছিলাম হাওড়া। তারপরে হাওড়ার থেকে আমরা আবার যে যার বাড়ি, হাওড়ার থেকে তো আমি আর কি টোটো করে আমার বাড়ি, আর ও হাওড়া থেকে ওর ট্রেন ধরে ওর বাড়ি চলে গেছিল। তো এইভাবে আর কি আমরা গেছিলাম। তো আমাদের একটু মানে যাওয়া আসাটা একটু মানে আর কি সাফারিংস বা একটু এক্সস্টিং ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম আদারওয়াইজ মানে যদি ট্রাভেলিং পার্টটাকে ছাড়া যায়, ইট ওয়াজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স and mesmerizing experience to cherish later. তো খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। সো আশা করছি যে তোমরা বুঝতে পারলে যে তোমাদেরকে আমি কি বলতে চাইলাম। তো এই গেল হচ্ছে ব্যাপার। আমি পেনটা নিয়েছি বিকজ আমি এখানে নিয়েছি হচ্ছে তোমার একটা ডায়েরি, ছোট্ট একটা ডায়েরি। এটা হচ্ছে মিস্টিকা ডেকোরের আর কি একটা ডায়েরি। বিকজ এটা কোথা থেকে পেয়েছি বলছি, আমি প্রত্যেক বছর আর কি সায়েন্স সিটিতে ইন্টারন্যাশনাল ইন্টেরিয়র ফেয়ারে যাই। এটা রাজুর থেকেই শেখা, মানে যবের থেকে ওর সাথে আমি রিলেশনে এসেছি তবের থেকে মানে আমি মানে এটা আর কি যাই। তো এই বছরটা খালি 2024-এ যাওয়া হয়নি, বাট 2023 অব্দি আমি গেছিলাম। তো অ্যাকচুয়ালি হি ইজ অ্যান ইন্টেরিয়র ডিজাইনার, তো সেজন্য ওর আর কি এগুলো কাজে লাগে। ও গিয়ে নতুন নতুন জিনিস দেখে শিখে, তো সেজন্য ওদেরকে আর কি এই ফেয়ারটা ভিজিট করতে হয়। তো আমি 2023-এ গেছিলাম। তো তখন ওখান থেকে এরকম প্রচুর ডায়েরি ফাইরি দিয়েছিল, আর পেনটা ওই মিস্টিকা ডেকোরেরই। তো এই ডায়েরিটা আর কি এটাতে আমি আর কি লিখে রেখেছি কিছু টুকটাক জিনিস, মানে আমি আর কি সমস্ত ওই ফেয়ারের দাম টামগুলো লিখে রেখেছি, বিকজ কতটা মনে থাকবে কি থাকবে না সেই জন্য তোমাদেরকে বলতে সুবিধা হবে, তো সেই জন্য। তো চলো এবারে আমি স্টার্ট করছি যে আমাদের এবারে কত টাকা কি লেগেছে। আমি তোমাদেরকে বলে দিলাম আমরা কোন রিসর্টে ছিলাম, কিভাবে গিয়েছি এসেছি, এছাড়া অল্টারনেটিভস আর কিভাবে তোমরা যেতে পারবে বা আসতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে কি বলতে চাইছি। নাও কামিং ব্যাক টু দ্য ফেয়ার পার্ট, মানে কত টাকা করে কি লেগেছে। তো ফার্স্টে বলি, আমরা যে মানে আর কি রুমটা ছিলাম, রুমের ক্যাটাগরিটা হচ্ছে বাংলো প্রিমিয়াম ক্যাটাগরি। তো খুবই আর কি ল্যাভিশ আর ফুললি ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিশড একটা রুম ছিল, তোমরা তো ভিডিওতে দেখেইছো। তো সেই জন্য পার হেড, পার অ্যাডাল্টস, পার নাইট আমাদের রুম ফেয়ার লেগেছিল 3920, মানে এক একজনের 3920 টাকা করে লেগেছিল। ইয়েস, তো সেজন্য মানে আমার 3920 টাকা, ওর 3920 টাকা, টোটাল আমাদের রুম ফেয়ারে গেছে 7840 টাকা। ঠিক আছে, তো এটা ছিল আমাদের টোটাল রুম ফেয়ার।
রুম ক্যাটাগরি বলে দিলাম। এবারে হচ্ছে যে আমরা যে 2 দিন ছিলাম, মানে 13 তারিখে আমরা চেক ইন করেছি, বলে দিতে চেক ইন টাইমিং হচ্ছে 12টা, মানে 12 PM, অ্যান্ড চেক আউট টাইম হচ্ছে 10:30 AM ইন দ্য মর্নিং, ঠিক আছে, এরকম করে ওদের হয়। তো আমরা যদি 2 দিন ছিলাম, তো 13 এপ্রিল আর 14 এপ্রিল 2 দিনের যে খাওয়া খরচা, আর 15 এপ্রিলে আমাদের কোনো খাওয়া খরচা লাগেনি, বলে দিচ্ছে কেন, এই 2 দিনের খাওয়া খরচা মিলে আমাদের টোটাল আর কি প্রাইস পড়েছিল 3009, মানে 3009 টাকা দুজনের মিলিয়ে। এতদিন মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব মিলিয়ে, স্ন্যাক্স আইটেম সমস্ত কিছু মিলিয়ে, এছাড়া আমরা যা যা মিসলেনিয়াস আর যা যা ফুড নিয়েছি সমস্ত কিছু মিলিয়ে 3000 টাকা ইজ কোয়াইট ওকে, মানে ঠিকঠাক আর কি, অ্যাপ্রোপ্রিয়েট। তো এবারে বলি, যেদিনকে আমরা চেক ইন করেছিলাম সেদিনকে তো 12টায় চেক ইন করেছিলাম, মানে 13th এপ্রিলের কথা বলছি, 12টায় চেক ইন করেছিলাম। তো সেদিনকে তো অবভিয়াসলি আমাদের ব্রেকফাস্টটা মিস হচ্ছে, সেদিনকে আমরা ব্রেকফাস্টটা পাইনি, তো সেদিনকে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স এই সমস্ত থেকে আমাদের ধরা হয়েছে। আর বলে দিই, ওখানে কিন্তু মানে তুমি চেক ইন করার পর ওই দিনটাতে ধরো তুমি ব্রেকফাস্টে পাচ্ছ না, বাট তারপরে যতদিন তুমি থাকছো তোমাদের কমপ্লিমেন্টারি একটা বুফে ব্রেকফাস্ট থাকে, ওটা অ্যারেঞ্জ করা থাকে। তার মানে 14th এপ্রিল আর 15th এপ্রিল আমরা ওখানে বুফে, মানে আনলিমিটেড বুফে যে ব্রেকফাস্ট ছিল সেটা কিন্তু আমরা পেয়েছিলাম, ওটা ইনক্লুডিং ছিল। আর ওটা বাদ দিয়ে বাকি লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স আইটেম, বেভারেজেস যা খাবে তুমি ওগুলো কিন্তু জন্য তোমাকে পে করতে হবে। ওদের মেনু আইটেম আছে, আমি ব্লগের আই থিঙ্ক লাস্ট পার্টে তোমাদের সাথে ওদের মানে মেনু কার্ড গুলো শেয়ার করেছিলাম, বেভারেজেস এর বা মানে বিস্ত্রো বা ক্যাফে যেটা ছিল, বা তাছাড়া মেইন কোর্স আইটেম বা স্ন্যাক্স আইটেম সবকিছু কিন্তু শেয়ার করেছিলাম। আমি বলে দিই প্রাইস গুলো মানে খুবই আর কি অ্যাফোর্ডেবল অ্যান্ড পকেট ফ্রেন্ডলি একটা প্রাইস আছে। যারা খালি রুমের ক্যাটাগরি, যেহেতু রুমের ক্যাটাগরিটা খুবই প্রিমিয়াম তাই রুমের দামটা একটু বেশি, আদারওয়াইজ ওদের খাবারগুলোর দাম খুবই মানে অ্যাফোর্ডেবল, মানে বলতে পারো তোমরা 150, 200, 250, 300 এরকমের মধ্যে তোমরা পেয়ে যাবে। বাট কোয়ান্টিটির যদি কথা বলি, কোয়ান্টিটি ইজ অলসো ভেরি গুড, মানে অপটিমাম কোয়ান্টিটি প্রোভাইড করে, যেটা আমার মতন একটা আর কি অ্যাডাল্টস খেতে পারবে। আমি বলবো যে রাইসের কোয়ান্টিটি খালি আমার একটু কম লেগেছিল, বাদ বাকি সমস্ত কিছু একদম ওকে ছিল। আর ফুডের কোয়ালিটি তো টপ নচ, এ ক্লাস একদম কোয়ালিটি প্রোভাইড করছিল ওরা, মানে খাবার দাবার খুব সুন্দর ছিল, মানে মুখে লেগে থাকার মতন। আমি ওখানে ওদের প্রন কারি, দেন ক্র্যাব কারি, লাইক প্রন মশালা, ক্র্যাব মশালা, দেন ফিশ, দেন চিকেন সমস্ত কিছু ট্রাই করেছিলাম, দেন নান, দেন রাইস। তারপরে তোমার বেভারেজেস এর মধ্যে ওদের আমরা বেভারেজেস ছাড়াটা তো তোমরা এমনি পাচ্ছ, বাট অ্যাপার্ট ফ্রম দিস ওদের মানে কুকড ফুডের মধ্যে বলছি, আমি ট্রাই করেছিলাম হচ্ছে তোমার পমফ্রেট ফ্রাই, দেন কাবাবস এর মতো অনেক কিছু ট্রাই করেছিলাম, তো খুব ভালো ছিল। ওদের প্রত্যেকটা রান্না খুব ভালো ছিল, মানে তুমি যে প্রাইসটা দেবে মনে হবে ওয়ার্থ এভরি সিঙ্গেল পেনি। সো এই হচ্ছিল আর কি পুরো টোটাল আর কি আমাদের ফুডের আর কি পুরো ডেসক্রিপশন দিলাম। আর বলে দিই ওদের ওখানে কিছু আর কি পলিসি রয়েছে, তোমাদের আমি এখানে আর কি লিখে দিচ্ছি যে ওদের কিছু মানে তুমি যদি ক্যান্সেল করো তাহলে কতদিনের মধ্যে এটা রিফান্ডেবল, কত ঘন্টার মধ্যে ক্যান্সেল করলে কত টাকা রিফান্ডেবল, সেই সমস্ত কিছু পলিসি আছে। আমি সেটা তোমাদের এখানে পাশে এই জাস্ট এই জায়গাটাতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারে। বাট তোমরা যদি কোনোদিনও মানে বম্বে বিচ রিসর্টে বুক করতে চাও তাহলে তোমরা তো ওখানে ফোন করলে ওদের সমস্ত পলিসি পেয়ে যাবে। ইনফ্যাক্ট ওরা যখন তোমাদেরকে পে স্লিপটা দেবে বা মানে বুক স্লিপটা দেবে তোমরা যে বুকিং করলে, সেটার নিচেতেও কিন্তু এই সমস্ত ক্যান্সেলেশন পলিসি কিন্তু দেওয়া থাকে। আর আমি তোমাদের চেক ইন আর চেক আউট টাইমটা বলেই দিলাম। তো আমি রুম ক্যাটাগরি বলে দিয়েছি, রুমের ফেয়ার বলে দিয়েছি, ফুড বলে দিয়েছি, টোটো ফেয়ার মানে যাতায়াতের কি খরচ হচ্ছে সেটাও বলে দিয়েছি। যাতায়াতে ধরে রাখো না এখানে 800 টাকা, 200 মানে ওই ধরো না 1000, 1200, 1300-র মধ্যে আমাদের দুজনের যাতায়াত হয়ে গেছে, ঠিক আছে, খুব কম টাকার মধ্যে হয়ে গেছে। নাও এবারে আসছি, যদি তোমরা ওখানে ধরো সুইমিং করতে চাও, ঠিক আছে, ওখানে কিন্তু অ্যাডাল্টসদের জন্য একটা আলাদা সুইমিং পুল আছে, চিলড্রেনদের জন্য মানে যারা একদম টিনেজ বা বাচ্চারা একদম তাদের জন্য কিন্তু একটা আলাদা ছোট্ট সুইমিং পুল রয়েছে, আমি দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে। তোমরা যদি সুইমিং কস্টিউম আর কি কিনতে চাও ওখান থেকে, তাহলে ওখান থেকে কিন্তু এক্সট্রা মানে ওখানে তোমাদের এক্সট্রা 100 টাকা পে করতে হবে। আর আদারওয়াইজ যদি তোমাদের কাছে সুইমিং কস্টিউম নিজেদের থাকে দেন ওয়েল অ্যান্ড গুড, বাট ওরা কিন্তু মানে প্রপার সুইমিং কস্টিউম না হলে বা উল্টো পাল্টা পরে কিন্তু তোমাকে এতে নামতে দেবে না সুইমিং পুল। ওরা স্ট্রিক্টলি বলেই দিয়েছে যে তোমাকে সুইমিং কস্টিউম টাইপেরই পড়তে হবে। সুইমিং কস্টিউম ইন দ্য সেন্স যদি এক্স্যাক্টলি প্রপার একদম সুইমিং কস্টিউম না থাকে তোমরা কি করতে একটা শর্টস পরতে পারবে, একটা হালকা টপ, একটা গেঞ্জি টাইপের পরে নিলে বা একটা আর কি টপ টাইপের পরে নিলে, নিচে একটা শর্টস পরে নিলে ব্যাস, ওটা কি ওরা সুইমিং কস্টিউম হিসেবে রিগার্ড করবে, কনসিডার করবে। তোমরা এটা করতে পারবে। বেকার 100 টাকা জাস্ট কয়েক ঘন্টা আর কি সুইমিং করবে বলে দিয়ে কোনো লাভ নেই। ফার্স্ট আমি ভাবছিলাম যে 100 টাকা দিতাম প্রপার সুইমিং কস্টিউম কিনে পরবো, ফটো তুলবেই করবো, বাট লেটার বললাম 100 টাকাটাও তো
যাবে কারোর পকেট দিয়ে, তাই না? আমার পকেট দিয়েও ওর পকেট দিয়ে, বাড়ির থেকে তো যাচ্ছে, ঘর থেকে তো যাচ্ছে, তো বেটার 100 টাকাটা বাঁচাই, ওই টাকাতে আমরা অন্য কিছু করে নেবো বা ওই টাকা দিয়ে যাওয়া আসা হয়ে যাবে। তো আর কি সেভিংস এর কথা একটু ভাবছিলাম। আর যদি বলো ওখানে যখন আমরা সি বিচে গেছিলাম তখন ওখানে আমরা ডাব কিনেছিলাম। ডাব মোটামুটি কত টাকা, 50 টাকা করে নিয়েছিল, 100 টাকা ওখানে গেছিল। আর ওখানে দেখবে যখনই সি বিচের কাছে যাবে তোমরা যদি দীঘা পুরী সমস্ত জায়গায় যাও, দেখবে সব জায়গায় এরকম ফটোগ্রাফাররা থাকে দাঁড়িয়ে, মানে ক্যামেরা নিয়ে সবসময় দাঁড়িয়ে থেকে যে ম্যাডাম ফটো তুলবেন কিনা, তোমাদের তখনই স্টিল ফটো আর কি ওরা বার করে দিয়ে দেয়। তো ওরকম ছিল। তো আমরা ওখান দিয়েও কিছু ফটো তুলেছিলাম। আমি কিছু কিছু ফটো পাশাপাশি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পাবে। এই ফটোগুলো আমি এখন অব্দি কোথাও শেয়ার করিনি, তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করছি থ্রু ইউটিউব। তো কিছু কিছু ফটো তুলেছি, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ওই ফটোগুলো আমরা তুলেছিলাম সি বিচেতে। তো ওখানে আমরা কিন্তু অনেক ফটো তুলেছিলাম, ঠিক আছে, প্রায় 10-15-18টার মতো 18-20টার মতো ফটো ছিল। তো এই 18-20টা ফটো যদি আমরা আর কি মানে ওদের থেকে ওরা না বলে যে অনেক, ধরো সাপোজ 10টা ফটো তুললে বলবে যে ওর মধ্যে যেকোনো বেস্ট 5টা তোমরা চুজ করো, আমরা এই 5টা তোমাদেরকে স্টিল আর কি এমনি ফটো কপি বার করে দিয়ে দেবো। তো ওর জন্য ওরা হয়তো 200-300 টাকা চার্জ করে, 200-300 টাকা না হলে মানে 150 টাকা 200 টাকার মধ্যে হয়ে যায়। বাট আমরা ভেবেছিলাম যে না, সবকটা ফটোই আমাদের খুব ভালো এসেছে, আমাদের সমস্ত ফটোগুলোই চাই। তো রাজু একটা প্রপোজাল দিয়েছিল ওই ফটোগ্রাফারটাকে যে দাদা আপনি এক কাজ করে, আমরা বেস্ট 5টা ফটো বার করে নিচ্ছি আপনার থেকে, বাকিগুলো আপনি আমাকে কিন্তু ফোনে পাঠিয়ে দিন। এবার ওদের হয়তো কিছু পলিসি আছে বা ওদের কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে যেটাতে ওরা বাঁধা। তো ওরা বললো যে না, এই সমস্ত ফটোগুলো আমি আপনাকে ফোনে বা ল্যাপটপে কিছু দিয়ে শেয়ার করতে পারবো না, এটা আমাদের পলিসির বাইরে, তো ওটা হবে না। তো আপনি যদি চান তো সমস্ত ফটো একেবারে বার করে নিতে পারেন, বা এই মানে বেস্ট 5-6টা আপনি এখান থেকে আমাদের কিন্তু স্টিল ফটো বার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এবার ও বললো যে আমি বলছিলাম যে দেখ সবকটা ফটোই ভালো এসেছে, আমি ফটোগুলো হাতছাড়া করতে চাই না, ভালো ভালো ফটো এসেছে আমাদের, তো এক কাজ করে সবকটা ফটো নিয়ে নে। তো সেজন্য ওকে করছে এরকম স্টিল ফটো আমরা না বার করি, ওই 18-20টা ফটোই কিন্তু ফোনে নিয়ে নিয়েছে। তার জন্য কিন্তু আমাদেরকে পে করতে হয়েছে 300 টাকা আমাদের নিয়েছিল এই অতগুলো ফটো জাস্ট খালি ফোনে ট্রান্সফার করবে বলে। আমরা কোনো স্টিল ফটো বার করাইনি, আমরা ফোনে থাকলে আমাদের ওখান থেকে আমরা নিজেরা স্টিল ফটো বার করে নিতে পারবো। তো আমরা একটা ফটো আর কি মিস করবো না বলে সমস্ত ফটো নিয়ে নিয়েছিলাম। তো তোমরা এরকম করতে পারো যে সমস্ত ফটো ওদের থেকে নিয়ে নিতে পারো, বা 2-3টে জাস্ট 4-5টা নিজের মতো একটা স্টিল ফটো বার করে নিতে পারো। বাট আমি স্টিল ফটো নেওয়ার ইচ্ছে ছিল, বাট ওরা অনেক টাকা বলছিল, সেজন্য আমরা ওটা নিলাম না। তো এই ছিল আমাদের টোটাল ব্যাপার। সো এইগুলো মোটামুটি আমাদের খরচা হয়েছিল। আদারওয়াইজ আমাদের ফুডে তো যা টোটাল খরচা ছিল সেটার জন্য একটা আলাদা করে বিল করে দিয়েছিল যখন আমরা চেক আউট করছিলাম, তখন চেক আউটের টাইমে আমাদের সমস্ত বিলটা পেমেন্ট করে করতে হয়েছিল। তো ইন টোটাল যদি বলো আমাদের কোথাও না কোথাও 12,400 সামথিং এরকম খরচা হয়েছিল, দুজনের মিলিয়ে দুদিনের ট্রিপ, 2-2.5 দিনের ট্রিপে টোটাল 12,000 কত টাকা খরচ হয়েছিল। তো আমরা টাকাটা স্প্লিট করে নিই, আমি মানে টোটাল রাউন্ড অফ করে 6,000 টাকা রাজুকে পে করে দিই, আর বাকি যেটা আছে এক্সট্রা রাজু তো দিয়েই দিয়েছিল নিজের থেকে। বাট প্রথম আমি কিছুই পে করিনি, আমি জাস্ট চিল করতে গেছিলাম। অনেকদিন পরে রিসেন্টলি আমি ওকে টাকাটা পে করে দিই। তো হ্যাঁ, আমরা স্প্লিট করে নিয়েছি টাকাটা। কেন আমি স্প্লিট করেছি, আমি চাইনি যে ওর উপরেই সমস্ত আর কি ভারটা যাক, ও অনেকটা রেসপন্সিবিলিটি নিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে জাস্ট বিকজ অফ মি। তো আমি চাইনি যে ওকে পুরোটা দিতে। তো তোমাদেরকে একটা এস্টিমেশন কস্ট বলে দিলাম যে তোমরা কিরম করলে কিরম ভাবে আসতে পারো। এবার যদি তোমরা নিজেদের গাড়ি করে যাও তোমাদের খরচাটা অন্যরকম হবে, তোমরা যদি বাসে করে যাও খরচাটা অন্য রকমের হবে, বা যদি তোমরা ধরো ট্রেনের আর কি রিজার্ভেশন করে যাও তখন খরচাটা অন্য রকমের হবে। আমরা ধরো যে কয়টা ফুড অর্ডার করেছিলাম সেটা আমাদের খরচাটা এটা দাঁড়িয়েছে, তোমরা আরো এর থেকে বেশি কিছু অর্ডার করলে, বা ধরো আমরা দুজন এসেছি বলে আমাদের এইটুকুনি খরচার মধ্যে হয়ে গেছে, সাম আপ হয়ে গেছে। তোমরা ফুল ফ্যামিলি মিলে গেলে 8-10 জন মিলে গেলে তখন তো খরচাটা বেরিয়ে যাবে, এক্সিড হয়ে যাবে। আর রুম ফেয়ারে তো কোনো নেগোসিয়েশন হবে না, তোমরা জানোই ওদের যেরকম রুম থাকে সেটাই আছে। আর রুমটা কি বলতো, উইকডেজে রুমের ফেয়ারটা একটু কম হয়, আর উইকেন্ডসে রুমের ফেয়ারটা অনেক বাড়িয়ে দেয়। যেমন আমরা 4,000 টাকার কাছাকাছি রুম ফেয়ার দিয়ে গেছি। তো সেটা যদি তুমি ধরো মানে উইকডেজে করো, মাঝখানে উইকডেজে কোনো হলে তখন হয়তো রুমের প্রাইস 3,500 বা 3,000 সামথিং এরকম দেয়। আমি দেখেছি ওদের একদম লিস্ট একদম কম ওদের রুম ফেয়ার গেছে 2,500, ঠিক আছে, এর কমে তো তুমি পাবেই না। আর যেহেতু তুমি ডিউলাক্স একদম প্রিমিয়াম কটেজ আর কি বাংলো প্রিমিয়ামে থাকছো, অবভিয়াসলি তোমাকে তো একটু বেশি টাকা পে করতে হবে। আর কোনো কিছুর অসুবিধা হবে না, ট্রাস্ট মি, ওদের বাথরুমে সমস্ত কিছু টয়লেট্রিজ এর অ্যাভেলেবিলিটি রয়েছে, ওরা সমস্ত কিছু প্রোভাইড করে দেয়। ভেতরে তোমার গিজার আছে, তারপরে শাওয়ার এরিয়া রয়েছে, ইনফ্যাক্ট ওখানে বাথটাবের সুবিধা পাবে, খুব সুন্দর একদম প্রিমিয়াম একদম তোমার একটা লাক্সুরিয়াস একটা ভাইব পাবে। এসি রয়েছে, ফ্যান রয়েছে, বড় বড় রুম দিচ্ছে, স্পেশিয়াস রুম, আর তোমার টিভি আছে, মিনি ফ্রিজ আছে, ওয়ার্ড্রোব আছে, তারপরে হচ্ছে তোমার সুন্দর বেড দিচ্ছে যেটা একদম খুবই কোজি এন্ড সফট একটা
কমফোর্টেবল একটা বেড পাচ্ছ, খুব সুন্দর। মানে তোমরা রুমটা তো দেখেইছো আমার ভিডিওতে, আশা করি তোমরা মানে ইউটিউবে গেলে সমস্ত রকম ভিডিও পেয়ে যাবে, বা গুগলে গেলেও তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো খুব কমফোর্টেবল একটা তোমাদের আর কি একটা ভেকেশন হবে। তো এর জন্য আই থিঙ্ক এই পে করাটা ইজ টোটালি জাস্টিফাইড অ্যান্ড ওয়ার্থ ইট। আদারওয়াইজ ঠিক আছে, তোমরা যেমন দীঘা পুরীতে গেলে তুমি 1000-2000 টাকার মধ্যে রুম পেয়ে যাবে, সেক্ষেত্রে 4000 টাকা দিয়ে যদি একটু মানে ভালো আর কি এতে থাকতে চাও তো অবভিয়াসলি দিতে কোনো গায়ে লাগে না। আর এই হচ্ছে ব্যাপার। আর ওখানে কিন্তু মানে যদি বলি আমি ফেজ 1 আর ফেজ 2 এর কথা, দুটো ফেজ 1 দুটো আর কি ইয়ে ছিল, ক্যাটাগরি ছিল, ফেজ 1 আর ফেজ 2। আমরা ফেজ 1 এ পাইনি বিকজ অলরেডি সব বুকড ছিল। আর ফেজ 1 থেকে সি বিচের ভিউটা মানে একদমই সামনে, মানে ফেজ 1 এ জাস্ট বেরোবে, ওখানে ওদের লন এরিয়া, সুইমিং পুল, ক্যাফে এন্ড বিস্ট্রোটা রয়েছে, আর ওখান দিয়ে একটুখানি গেলেই আর কি তোমাদের সি বিচের আর কি ভিউ পাবে। আর ফেজ 2টা একটু দূরে, আর আমার মনে হয় ফেজ 2 প্রপার্টিটা এখনো ইনকমপ্লিট, ওদের ওখানেও আর কি চিলড্রেন একটা পার্ক টাইপের রয়েছে, ওখানে রুমগুলো আবার আলাদা। ফেজ 1 এর থেকে কিন্তু ফেজ 2 এর রুমগুলো বেশি ভালো। ফেজ 1 এর রুমগুলো আমি দেখেছি, বাট ফেজ 2 এর রুমটা বেশি ভালো। আর ফেজ 1 এর ওখানে তোমার রিসেপশন আর রেস্টুরেন্ট দুটোই আছে, তো সমস্ত কিছু পেয়ে যাবে, তোমরা গেলেই দেখে নিতে পারবে, বা আমার ভিডিও থ্রু তোমরা দেখতে পারো। তো এই গেল টোটাল ব্যাপার। নাও কামিং টু দ্য স্টাফস বিহেভিয়ার, ওখানে সবার বিহেভিয়ার কেমন ছিল, বিকজ দিস ইজ আ সার্ভিস কাইন্ড অফ থিং। মানে তুমি একটা কারো সার্ভিস নিতে আছো, বা তুমি একটা হোটেলের বা একটা রিসর্টের সার্ভিস নিচ্ছ, তো অবভিয়াসলি ওদের বিহেভিয়ার বা ওদের ম্যানার্স কেমন ছিল, দ্যাট শুড বি টপ প্রায়োরিটি, রাইট? তো ট্রাস্ট মি, আমি আমার একদম অনেস্টির সাথে বলছি, উইথ ভেরি ট্রান্সপারেন্সি, যে ওখানে প্রত্যেকটা স্টাফেদের বিহেভিয়ার এত ভালো ছিল যে মানে তোমার ওদের লাইক দে উড স্টিল ইউর হার্ট। ট্রাস্ট মি, প্রত্যেকটা স্টাফের মুখে দে অলওয়েজ হ্যাভ আ প্লেজেন্ট স্মাইল ইন দেয়ার ফেস। যখনই আসছে দে আর জাস্ট গ্রিটিং, হ্যালো ম্যাম, হ্যালো স্যার, হ্যাঁ হাউ ওয়াজ ইট ডে, হ্যাঁ ডু ইউ নিড এনিথিং। তো ওরা এরকম ভাবে জাস্ট আমাদের গ্রিট করছেন, দে আর অলওয়েজ লাইক রেডি টু অ্যাটেন্ড ইউ। তো এটা দেখে এত ভালো লেগেছিল। আর যখন মর্নিং এ যেতাম, যখন ব্রেকফাস্ট করতো, তখন ওরা বলতো গুড মর্নিং ম্যাম, হাউ ওয়াজ ইউর লাস্ট ডে। হ্যাঁ, তারপরে সবসময় জিজ্ঞেস করতো ম্যাম আপনার কিছু লাগবে কিনা। ইনফ্যাক্ট এরকম হচ্ছে ডিনার আর লাঞ্চের টাইমে আমরা তো মানে এত কেয়ারলেস হয়ে গেছিলাম, আমরা তো জাস্ট চিল করছি, মানে সুইমিং পুলে জাম্প দিচ্ছি, একবার সি বিচে যাচ্ছি, তো এরকম হয়ে গেছিলাম। ওরা নিজে থেকে রেসপন্সিবিলিটি নিয়ে এসে জিজ্ঞাসা করতো ম্যাম তাড়াতাড়ি করে অর্ডারটা দিয়ে দিন, বিকজ আপনাদের খাবার আসতেও আধ ঘন্টা লেট হবে, তো আপনাদের মানে খেতে টাইমটা মানে এক্সিড হয়ে যাবে, তো আপনারা তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে দিন, কি খাবেন বলুন। মানে এরকম করে যে সবসময় অ্যাটেন্ড করতে হচ্ছে, মানে এরকম শুধু আমাদেরকে না, মানে প্রত্যেকটা আর কি ভিজিটার্সদের বা প্রত্যেকটা গেস্টদের কিন্তু ওরা এইভাবে অ্যাটেন্ড করছে। তো সত্যি কথা বলতে ওদের আর কি এই বিহেভিয়ারটা তোমার মন চুরি করে নেবে, তোমার মন কেড়ে নেবে, আর মনে থাকবে, মানে ওদের মুখের যে হাসিটা তোমার মানে ওখান দিয়ে আসার পরও মনে থাকবে। আর তুমি একবার ওখানে গেলে মানে তোমার মনে হবে তুমি এরপর আর অন্য কোনো রিসর্টে গিয়ে থাকতে পারবে না, তুমি ওখানেই যাবে, মানে ওদের বিহেভিয়ারটা এত সুন্দর। আর সবাই খুব পোলাইটলি, দে আর ভেরি জেনারেস, দে আর ভেরি হাম্বল, খুব সুন্দরভাবে পোলাইটলি কথা বলছে। আর ওখানে ছেলেগুলো মানে খুবই কম বয়সী, অল্প বয়সী ছেলে সব ওখানেই থাকে। হ্যাঁ, তো ওখানেই মানে ফুল টাইম তারা জব করছে, বাট মানে খুব সুন্দরভাবে মানে মাইনুটলি দে আর জাস্ট ডুইং দেয়ার জব। তো লাইক টোটাল ইমপ্রেস উইথ দেয়ার সার্ভিসেস, মানে মাস্ট রেকমেন্ড, হাইলি রেকমেন্ড। প্লিজ একবার ওখানে যেও তুমি, মানে যে টাকাটা দিয়েছে মনে হবে যেন ওসুল হয়ে গেল, আর মানে টোটালি ওয়ার্থ ইট মনে হবে, ট্রাস্ট মি। তো মানে আমি যেহেতু ব্লাইন্ডলি তোমাদেরকে এতটা মানে কনফিডেন্সের সাথে এটা বলতে পারছি, মানে আমি টোটালি এটা এক্সপিরিয়েন্স করে এসেছি, তাই না, তাই বলতে পারছি। তো ওদের বিহেভিয়ার সত্যি খুব ভালো ছিল, তোমরা পারলে একবার ঘুরে যাও। আর এমনিতেও বম্বে বিচ রিসর্টের ফুড, অ্যাম্বিয়েন্স, ভাইবস, তোমার সি বিচে যাওয়ার অ্যাভেলেবিলিটি, রুম, সমস্ত কিছু নিয়ে ইট ওয়াজ আ হোল প্যাকেজ। তো টোটালি রেকমেন্ডেড একটা রিসর্ট বলতে পারো আমার তরফ থেকে। ইফ ইউ আর রিয়েলি প্ল্যানিং টু ভিজিট মন্দারমণি ফর আ 1 day or 2 days vacation, you must visit Bombay Beach Resort. This would be totally highly recommendations from my end. তো এই হলো টোটাল ভিডিওর আর কি প্যাকেজ। আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম মিসিং আউট এনি পয়েন্ট। বাকি মন্দারমণি রিলেটেড আমি প্রচুর ছবি তুলেছিলাম, আর তোমরা দেখতে পারো যে ওখানকার ভিউ গুলো কেমন, ওখানকার অ্যাম্বিয়েন্স কেমন, সেই ছবিগুলো দেখতে গেলে কিন্তু তোমরা আমাকে আমার ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারো। দিস ইজ মাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল, অ্যান্ড আমাদের একটা কাপল আর কি ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে, আমি সেটাও এখানে দিয়ে দিচ্ছি। ওখানে আমরা কিছু কাপল ভিডিও তুলেছিলাম, অ্যান্ড দিস ইজ অলসো ভেরি কাপল ফ্রেন্ডলি, কিডস ফ্রেন্ডলি, বিকজ বাচ্চারা ওখানে গিয়ে পার্কে খেলতে পারছে। কত বাচ্চারা গেছে যেখানে গিয়ে ওরা সুইমিং পুলে সুইমিং করছে, মানে ওরা ফার্স্ট টাইম সুইমিং শিখছেও, মানে মা বাবারাও খুব এনজয় করে ঘুরছে। এমন না যে বাচ্চাদের নিয়ে গেছে কোনো তকলিফ হচ্ছে, সেরকম কিছু না, সমস্ত কিছু
হাইজিনিক, নিট অ্যান্ড ক্লিন। ওরা প্রত্যেক দিন আর কি আসছে রুম ক্লিন করতে করতে, মানে খুবই ভালো, খুবই আর কি মানে পুরো স্যাটিসফাইং একটা তোমার ট্রিপ হবে, পুরো প্লেজেন্ট একটা ট্রিপ হবে। আর মনে হবে যে তুমি সমস্ত ক্লান্তি, সমস্ত দুশ্চিন্তা, এই সমস্ত ফিল কিছুদিনের জন্য যে ঘুরতে এসেছে, এটা তোমার মানে টোটালি ওরা তোমাকে ফিল করাবে। তো খুবই ভালো ছিল। এমনটা না যে আমি বম্বে বিচ রিসর্টের কোনো পেড প্রমোশন করছি, দিস ইজ মাই টোটালি 100% মানে ফুললি অনেস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেস্ট রিভিউ থেকে বলছি, আর কিছুই না। আমি ইনফ্যাক্ট যেদিনকে আমি মানে ওখান দিয়ে চেক আউট করছি, তো সেদিনকে ওখানে আর কি রিসেপশনে বসেছিলেন যারা ক্যাশিয়ার ট্যাশিয়ার হবেন, তো রিসেপশনে বা ম্যানেজার টাইপের হবেন কিছু, যারা বসেছিলেন তারা আমাদের জিজ্ঞাসা করেছিল যে হাউ ওয়াজ ইট এক্সপিরিয়েন্স ম্যাম। তো আমি বলছিলাম ইট ওয়াজ টোটালি ডিলাইটফুল, খুব মজা করেছি, মানে খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য, মানে আমার জীবনে ঘোরা বেস্ট রিসর্ট। এর আগে আমি বাঁকুড়াতে যে রিসর্টটাতে ছিলাম, দ্যাট ওয়াজ অলসো আ ভেরি গুড রিসর্ট। তো আমি বললাম যে আমি কিন্তু আপনাদের পুরো রিসর্টের একটা মানে ভিডিও করেছি, ব্লগ করেছি, আমি ওটাতে খুব ভালো করে রিভিউ করে মানে আমার চ্যানেলে শেয়ার করবো, আপনারা পারলে দেখবেন। তো ওরা জানি না দেখেছে কি দেখেনি, বাট আমি জাস্ট বলে এসেছিলাম যে আপনাদের এখানে কিন্তু আমি ভিডিও করেছি। ইনফ্যাক্ট আসার আগে ওরা আমাদেরকে একটা রিভিউ লিখতে বলেছিল ওদের গুগল রিভিউজে, তো আমি সুন্দর করে একটা রিভিউ লিখে দিয়ে এসেছিলাম যে আমার এটা ভালো লেগেছে, সেটা ভালো লেগেছে। ইনফ্যাক্ট মেনশন করেছি যে ওদের স্টাফেদের বিহেভিয়ার সব থেকে আমার নজর কেড়েছে। সত্যি তাই, তুমি দেখবে একটা মানুষের বিহেভিয়ারটাই তুমি মনে রাখবে, তোমার কত টাকা কোথায় লেগেছে কি, তোমার কত টাকা কি নিয়েছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। মানে ওরা যে তোমার সাথে ভালো বিহেভিয়ার করছে, এটা যে আমি এখন বলছি কবে ঘুরতে গেছি, 1 মাস আগে ধরো ঘুরতে গেছি, তো এখন যে বলছি মানে এটাই তোমরা আমার সাথে আই থিঙ্ক রিলেট করতে পারছো, বা তোমাদেরকে এটা টাচ করছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে মানুষের ব্যবহারটাই বলে না মানুষের প্রকৃত পরিচয় বা আসল পরিচয়, সত্যিই তাই। তো যাই হোক, এই ছিল আমার টোটাল এক্সপিরিয়েন্স, and it was a very nice experience, like totally memorable experience আমার জন্য। and আমি তো খুব মজা করছি, খুব এনজয় করছি। তো তোমরা ইনস্টাগ্রামে গিয়ে ওটা ফলো করতে পারো, and I do have a Facebook page also, যেখানে আমি এই সমস্ত কিছু ভিডিওগুলি আমার ফেসবুকেও দিই। যারা ইউটিউবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করো না, তারা কিন্তু ফেসবুকে গিয়ে আমার এই ভিডিওগুলোকে ফলো করতে পারো। যদি ফেসবুকে যাও তাহলে আমার মানে ফেসবুক পেজটাকে একটা লাইক করে দিও, আমার ফেসবুক পেজটাকে একটা ফলো করে দিও, পারলে ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আমি এখানে আমার ফেসবুক পেজের আইডিটাও দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে আমাকে ফলো করে দিতে পারো। সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দিলাম। সো আশা করছি যে আমি তোমাদেরকে পুরো মানে ফুললি ডিটেল এক্সপ্লেন একটা ভিডিও করতে পেরেছি, মানে রিভিউ রিলেটেড বা রিভিউ পারপাস রিলেটেড। আশা করি তোমাদের আর কোনো কোয়ারিজ নেই। যদিও এই মন্দারমণি ট্রিপের আমার এই বম্বে বিচ রিসর্ট নিয়ে কোনো কোয়ারিজ থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাতে পারো। আমি তোমাদের কোয়ারিজগুলোর রিজলভেশন করার জন্য আই উইল ট্রাই মাই বেস্ট। অ্যান্ড আদারওয়াইজ তোমরা তো গুগল ইউটিউবের হেল্প নিতেই পারো, আমার থেকে ওরা বেশি ভালো, রাইট, বেশি জানে। দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। আই হোপ দ্যাট ইউ রিয়েলি লাইক ইট, অ্যান্ড তোমরা একটু হলেও কিছু হেল্প পেয়েছো, যারা মানে প্ল্যান করছো আর কি নেক্সট মাসে ট্রিপে যাবে বা এই মাসে ট্রিপে যাবে, ইট উড রিয়েলি কাম টু ইউর হেল্প। তো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করছি ভিডিওটা আমাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভিডিওটার মধ্যে কিছু হেল্প পাবো, কিছু বেনিফিশিয়াল মনে হয়, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে যে নিচে কমেন্ট করতে একদম ভুলো না যে তোমাদের মানে আমার এই ছোট রিভিউটা বা আমার এই সুন্দর এক্সপিরিয়েন্সটা তোমাদের শুনে তোমাদের কোনো হেল্প হয়েছে কিনা, বা তোমরা কিছু হেল্প পেয়েছো কিনা। পারলে ভিডিওটাকে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, বা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারো যে ফর ইউর নেক্সট ভেকেশন আর নেক্সট ট্রিপ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে। টিল দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর 1K সাবস্ক্রাইবার্স, ইট রিয়েলি মিনস আ লট। এর আগেও আমি 1K সাবস্ক্রাইবার রিলেটেড একটা ভিডিও করেছিলাম, মানে হাউ ওয়াজ মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড মাই জার্নি, সেটাও শেয়ার করেছিলাম। এছাড়াও আমাকে আরো অনেকে অনেক রকমের ভিডিও সাজেস্ট করেছিল, সেগুলো আমি কিন্তু আস্তে আস্তে করবো। একটু সময় দাও আমাকে, এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি ভিডিওগুলো শুট করে আপলোড করতে একটু টাইম লেগে যায়, তো একটু সময় দাও, আমি আস্তে আস্তে সব করবো। তো সো এতটুকুই হচ্ছে ভিডিওটা। আমি বেশি আর এক্সাজারেট করছি না, আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, মেবি তোমরা বোর হয়ে যাবে দেখতে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাও। লাভ ইউ, টাটা।